সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম ধনিয়া পাতা তুলতে। এটা খুবই আনকমন টাইপের একটা ধনিয়া পাতা। এটা বাণিজ্যিকভাবে খুব কমই চাষ করে। এই ধনিয়া পাতাটা মুড়ি দিয়ে খেতে সবচাইতে বেশি মজা লাগে। আজকে আমি ধনিয়া পাতা ভর্তা করব। সকালবেলা উঠেই বাটি নিয়ে চলে গেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের দিক দিয়ে আগে অনেক ধনিয়া পাতা ছিল, কিন্তু আস্তে আস্তে কমে গেছে, এখন অল্প সংখ্যক। যতগুলো আছে সবগুলো তুলবো। কালকে ধনিয়া পাতা ভর্তা করছিল, নর্মাল যে বাজারে পাওয়া যায় ধনিয়া পাতা ওগুলো ভর্তা করছিল, কিন্তু আমি একটু কাজে বাইরে গেছিলাম, এসে আর পাই নাই। সেই জন্য আজকে সকালে উঠেই আমি ধনিয়া পাতা ভর্তা করতেছি। এমনিতেও ভর্তা আমার খুব পছন্দ। মনে হচ্ছিল যে ধনিয়া পাতা ভর্তা করলে কয়টা ভাত বেশি খাইতে পারবো, শান্তিতে খাইতে পারবো। সেই জন্যই চলে গেছি ধনিয়া পাতা ভর্তা করতে। মাকে কালকে রাত্রেই বলছিলাম, কিন্তু মার মনে ছিল না, সেই জন্য আমিই চলে গেছি। গাছ থেকে তুলে পরে ভর্তা করব। এগুলো আমার নানু বাড়িতে আগে অনেক অনেক ছিল। আমরা সন্ধ্যা হইলেই এগুলো দিয়া মুড়ি বানায় খাইতাম, কিন্তু এখন তেমন একটা নাই। আমাদের এখানে এখন কমে গেছে। আগে এখানে বড়া ছিল পুরা। আগে যতগুলো আছে আমার এক ভর্তা হয়ে যাবে, তারপর আরো বেশি হইলে আরো বেশি করে খাইতাম, ভালো লাগতো। গ্রামের এই একটা সৌন্দর্য, সবকিছু গাছ থেকে তুলে তুলে ফ্রেশ ফ্রেশ খাওয়া যায়। গাছ থেকে তুলে ফ্রেশ ফ্রেশ খাওয়ার মজাটাই আলাদা। গাছ থেকে তুলে সবজি খাওয়ার মজা যে কি, এটা যারা না তুলছে তারা বুঝবে না। আর এই ধনিয়া পাতার টেস্টটা ওই ওই নর্মাল ধনিয়া পাতা থেকে অনেক বেশি ভালো। এই ধনিয়া পাতা দিয়ে মুড়ি খাইতে অনেক বেশি মজা। আমি মুড়ি বানায় খাবো ভাবছিলাম, কিন্তু আর সময়ই পাচ্ছি না। এখন তো ভর্তা করে ফেলতেছি, সবগুলাই তুলে ফেলছি মোটামুটি গাছ থেকে। তেল ছাড়া ভর্তা করব। এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। চাচাতো বোনের বাচ্চা হয়েছে, গতকালকে ওখানেই ছিলাম, হসপিটালে ছিলাম, সেই জন্য এসে আর ভর্তাটা পাই নাই আমি। এগুলোতে অনেক বালু ছিল, ময়লা ছিল, কাদামাটি লাগানো ছিল। এগুলো ভালোভাবে ধুতে হবে। আমি নয় হইলে 10 বার 15 বার করে ধুইছি। কতক্ষণ ভিজায় রাখছি, তারপরে ধুইছি। ভিজায় রাখার কারণে কাদাগুলা নরম হয়ে হয়ে গেছে। পরে সুন্দর করে কসলায় কসলায় ধুইয়ে সুন্দর করে নিছি। মা বলতেছিল যে একটু কেটে কেটে দেওয়ার জন্য। এদিকে আমাদের পেঁপে গাছে কয়েকটা পেঁপে হয়েছে। আমাদের একবার অনেক বড় একটা পেঁপে গাছ ছিল, ওইটাতে এত পেঁপে হয়েছে আমাদের সারা বাড়ির মানুষ খাইছে। আমি এখন গাছ থেকে মরিচ ছিঁড়ে নিচ্ছি। এই মরিচগুলো দেখতে খুবই সুন্দর লাগে, এমনিতে ঝালও আছে অনেক। থেকে তুলে নিতেছি সবকিছু। আর গাছ থেকে তুলে খাওয়ার মজাই আলাদা। এদিক দিয়ে মা অনেক কিছুর গাছ লাগাইছে। নতুন মাটি ভরা হয়েছে, তো নতুন মাটির মধ্যে আবার সুন্দর করে গাছগুলো হচ্ছেও। মা আবার অনেক গাছ প্রেমী। মা ফুল গাছ, ফল গাছ যাই পায় ওগুলা লাগাই দিই। আমি মরিচ তুলে নিচ্ছি সবগুলাই। মোটামুটি অনেকগুলো মরিচ দিচ্ছি। আমি প্রথমে ভাবছিলাম অনেক ঝাল হবে, কিন্তু পরে বেশি একটা ঝাল হয় নাই। যে এদিকে আবার পুঁইশাক গাছ হয়েছে, কিন্তু এবার ভালো পুঁইশাক গাছ হয় নাই। ছোট ছোট লতানো হয়েছে, চিকন চিকন হয়েছে। অন্যবারের মতো, অন্যবার যেরকম বড় 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 ঘুড়ির মধ্যে হয় ওরকম হয় না এবার। তারপরে যেটুকু হয়েছে 2-1 দিন রান্না করে খাওয়া যাবে ওরকম আর কি। তো অন্য সব বাড়ি মার অনেক বড় বড় গুড়ি হয়, অনেক বড় গাছ হয়, সবাই খাইতে পারে। এইখানে আবার রাস্তা আলুর গাছ হয়েছে। রাস্তা আলু হচ্ছে মাটির নিচে একটা আলু হয়, ওইটা অনেকে চিনবে অনেকে চিনবে না। আবার এখানে ছোট একটা মেহেদি গাছ হয়েছে। আমার আগে অনেক বড় একটা মেহেদি গাছ ছিল, বিশাল একটা মেহেদি গাছ ছিল। মেহেদি গাছে উঠে মেহেদি পাড়া যেত, এত বড় ছিল। পরে ঘর করার সময় ওই গাছটা কেটে ফেলছে, এখন আমার মেহেদি দিতে পারি না। ছোট গাছ থেকে কয়টা মেহেদি, এটা 1-2 বার দিলেই শেষ হয়ে যাবে। রাস্তা আলুর গাছটা বিশাল বড় হয়েছে। যে একটা মেহেদি গাছ হয়েছে, নিজের গাছ থাকলে আসলে দেওয়া যায় যে কোনো সময়। এদিকে আবার কলা গাছ লাগাইছে। প্রথমে কলা গাছ আমার নানু বাড়ি থেকে আনছিল, পরে আস্তে আস্তে বড় হয়েছে, বাড়ছে এগুলা। এদিকে পেঁয়াজ কেটে দিচ্ছিল আমাকে, এগুলো সব বেজে নিচ্ছিলাম। একবারে টোটালি তেল ছাড়া বাজবো আজকে সবকিছু। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ বাছতেছিলাম। ভর্তার মধ্যে রসুন না দিলে ভর্তা ভর্তার মতো লাগে না। এই ধনিয়া পাতাগুলা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। মা বলছিল ছোট ছোট করে কেটে নিতে, কারণ এটার বড় বড় যে বলে এটা শিরা নাকি ওইটা অনেক শক্ত থাকে, সেজন্য মা বলছে কেটে নিতে। বাড়িতে এসে বাটার মধ্যে বাটতে আমার খুব ভালো লাগতেছিল, কারণ খোলামেলা জায়গা, পানি পেলে ধুয়ে শান্তি পাচ্ছিলাম। ঢাকাতে তো কনজাস্টেড থাকে, অল্প একটু জায়গার মধ্যে সবকিছু করতে হয়, সেজন্য আমার ভালো লাগে না। আমার একটু খোলামেলা জায়গা পছন্দ। ভর্তা বাটা মোটামুটি হয়ে গেছে, লবণ দিয়ে মেখে নিব বাটার মধ্যেই। বসেছিলাম, মাকে বলতেছিলাম লবণ দেওয়ার জন্য, বারবার উঠতে ভালো লাগে না। মা ওইদিকে লবণ নাই, সেজন্য লবণের প্যাকেট খুলে দিছে, সেজন্য একটু লেট হয়েছে। পাটার মধ্যে মেখে নিলে বাটিটাতে আর সব দিকটা বড়ে না। অনেকে আবার পাটার মধ্যে ভাত দিয়া ওই যে থাকে যে ওগুলা দিয়ে মেখে মেখে খেয়ে ফেলে, কিন্তু আমি এই জিনিসটা করি না। মেহেদির মতো লাগতেছে দেখতে, কিন্তু স্মেলটা এত সুন্দর ছিল। ধনিয়া পাতা ভর্তার স্মেলটা এত সুন্দর ছিল বলার বাহিরে। স্মেলটা নিয়েই আমার মনে হচ্ছিল তাড়াতাড়ি আমি ভাত খাই। আমার ভর্তা করা হয়ে গেছে, এখন পাটা টাটা ধুয়ে সুন্দর করে রেখে দিব আবার আগের জায়গায়। গরম গরম ধোয়া উঠা ভাত দিয়ে ভর্তা খেলে যেই ভালো লাগবে বলার বাহিরে। জিনিসটা খাইছি জীবনে, সে বুঝবে। পাটা টাটা ধুয়ে ভর্তা নিয়ে চলে গেছিলাম ভাত খাইতে সরাসরি।
কারণ আমার ভর্তা করে আর দেরি সহ্য হচ্ছিল না। গরম দোয়া উঠা ভাতের মধ্যে ভর্তা দিয়ে খাচ্ছিলাম। অমৃত, অমৃত, জাস্ট অমৃত। মানে এটার টেস্ট মুখে বলে বোঝানো যাবে না, যে খাইছে সে বুঝবে। এদিকে মা মাংস ভিজাইছে, গরুর মাংস বা রান্না করার জন্য। মোটামুটি একটু বেশি রান্না করবে, আমার ছোট ভাই আসবে, ওর জন্য আবার ডিপে রেখে দিবে, পরে গরম করে দিবে। সকালবেলায় সেজন্য ভিজিয়ে রাখছে, কারণ অনেকগুলা তো ছুটতে একটু সময় লাগবে, সেজন্য তার সকালবেলায় ভিজিয়ে রাখছে। রান্না বসায় দিছে, হলুদ মরিচ সবকিছু দিয়ে দিছে, বলতেছে হলুদ একটু কম হয়েছে, সেজন্য হলুদ দিয়ে দিচ্ছে। মার রান্না খুবই মজা হয়, মার রান্না খাইলে আমার নিজের রান্না খাইতে ইচ্ছা করে না। এসে আমি অন্য সব কাজ করি, কিন্তু রান্নার ধারে কাছে আমি এসি না, কারণ আমার নিজের রান্না এমনি আমি খাইতে পারি না। সেজন্য বাড়িতে এসে মার রান্নাই শুধু খাই। মারে আমি সব হেল্প করলেও আমি রান্না করি না। এদিকে হলুদ মরিচ যা যা কম ছিল সবকিছু দিতেছে মা দেখে দেখে। পেঁয়াজ মরিচগুলো কেটে রেখে দিচ্ছে, বলক আসার পরে ওগুলা দেয়। বিশেষ করে মার মাংস রান্নাটা আর শুটকি রান্নাটা খুব মজা হয়, ওই দুইটা আমি রান্নাই করতে পারি না। মাংস তাও ওইদিক সেদিক করে হয়, কিন্তু শুটকিটা আমি রান্নাই করতে পারি না। আমাদের নরসিংদী স্পেশাল একটা শুটকি রান্না আছে সবজি দিয়ে, ওইটা আমি রান্না করতেই পারি না। রান্না করতে পারি, কিন্তু অন্য কেউ মানে খেয়ে ভালো বলবে না। মাংসের কালারটা খুবই সুন্দর হয়েছে, দেখেই লোভনীয় লাগতেছে, মন চাইতেছে তখনই খেয়ে ফেলি, এমন একটা অবস্থা। ধন্যবাদ সবাইকে কষ্ট করে দেখার জন্য।